আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 27শে মে মঙ্গলবার। দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা পরিষ্কার রয়েছে। আজ সকাল থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল থেকে শুরু করে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী 5 দিনের মধ্যে দেশের বেশিরভাগ এলাকায়, বিশেষ করে বঙ্গোপসাগর বুকে তৈরি হয়েছে লঘুচাপ। এই লঘুচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে এবং নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে আগামী 30 তারিখ 31 তারিখ নাগাদ রাজধানী ঢাকা সহ একেবারে উত্তরাঞ্চল পর্যন্ত সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের অনেক এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টি। তাই অবশ্যই আপনারা আগে থেকে সতর্কতা অবলম্বন করবেন। এবং চট্টগ্রাম বিভাগের এখানে পাহাড়ি এলাকায় পাহাড় ধস হওয়ারও কিন্তু আশঙ্কা দেখা যাচ্ছে, এমনটাই জানিয়েছেন অলরেডি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো আসুন আমরা এক নজরে দেখে থাকি আগামী 24 থেকে 48 ঘন্টা এছাড়া পরবর্তী 5 দিনের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে। তো ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আজ 27শে মে ভোর সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা, তবে বৃষ্টিবাহী মেঘ না থাকার কারণে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে একেবারে উত্তর অঞ্চলে, বিশেষ করে পুরুলিয়া বা আশেপাশে অঞ্চলে কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে, যা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। সেটা বাকি এলাকায় সামান্য মেঘের আনাগোনা। সিলেট, ময়মনসিংহ, রাজশাহী এবং ঢাকা, দেখুন খুলনা, বরিশাল, চট্টগ্রাম সামান্য মেঘের আনাগোনা, আপাতত বৃষ্টিপাত নেই। দক্ষিণ উপকূলীয় অঞ্চলে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আর বঙ্গোপসাগরে কিন্তু ভয়াবহ ভারী মেঘ কিন্তু তৈরি হচ্ছে, দেখুন একেবারে ভারী মেঘ কিন্তু তৈরি হচ্ছে। এবং আগামী 48 ঘন্টার পরিস্থিতি যদি আমরা একটু দেখুন বর্তমানে যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়ে গেছে, যার কারণে এখানে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে এবং ভারী মেঘ কিন্তু তৈরি হচ্ছে। এবং আজ মঙ্গলবার 27শে মে সারা দেশের উপর বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। একেবারে দক্ষিণ উপকূলীয় কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ, চকরিয়া, তানসিই যে এই সকল এলাকার দিকে কিন্তু বৃষ্টিপাত আংশিক বজ্রসহ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি একেবারে ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের মূলত দুয়েক এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আজ এছাড়া বুধবার 28শে মে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ধীরে ধীরে বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করতে পারে। এরই মাঝে মায়ানমারে বৃষ্টিপাত থাকতে পারে। ভারতের এই অঞ্চলে শিলচর, এদিকে আইজাওয়াল এই এলাকায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে। মিজোরামপুর, এখানে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া ভুবনেশ্বর সহ ওড়িশা এলাকায়, এখানে পশ্চিমবঙ্গের এদিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং উত্তরাঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং 29 তারিখ থেকে দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত প্রবেশ করতে পারে। তখন খুলনা বিভাগ সহ কলাপাড়া সহ খুলনা, বাগেরহাট, মংলা, সাতক্ষীরা এই সকল এলাকায়, যশোর, লোহাগাড়া সকল জেলায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পিরোজপুর, মঠবাড়িয়া, বরিশাল, মাদারীপুর, লোহাগাড়া অঞ্চল, ফরিদগঞ্জ, মতিরহাট এই সকল জেলায়, এছাড়া লালমোহন সহ সন্দ্বীপ, পাতিয়া, জালকাঠি, পটুয়াখালী, মির্জাগঞ্জ এই সকল জেলার উপর কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং মূলত আগামী বিশেষ করে 29 থেকে শুরু করে 30 তারিখ 31 তারিখ নাগাদ বাংলাদেশের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখানে ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে মাদান, বিশনবাবুর, সিলেট, বাগমারা অঞ্চল, বগুড়া, তারপর সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, এছাড়া এদিকে মহাদেবপুর, বালুরঘাট, চাঁপাইনবাবগঞ্জ, মালদা, এছাড়া গোড়ারঘাট অঞ্চল, গাইবান্ধার দিকে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাহাদুরবাদ এলাকায়, তারপর শিলিমারি, পীরগঞ্জ অঞ্চল, তারপর রংপুর এবং লালমনিরহাট, তারপর এখানে দিনহাটা, শীতলকুচি, ডুবরি অঞ্চল থেকে শুরু করে দাদিনগিরি এবং এছাড়া এখানে লাখিপুর, দার্জিলিং, উত্তরবঙ্গের সকল এলাকায়, শিলিগুড়ি, আলিপুরদুয়ার একেবারে সকল এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। এবং নিম্নচাপটি এখান দিয়ে প্রবেশ করতে পারে, তার ডান পাশে বৃষ্টিপাত এবং প্রচণ্ড দমকা ঝড়ো বাতাসে কিন্তু বইতে পারে, আমরা দেখাচ্ছি একটু পরে। এবং 30 তারিখ নাগাদ দেখুন কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে উত্তরাঞ্চলে। তখন লাখাই, সিলেট, মাদান, তারপর কিশোরগঞ্জ, ময়মনসিংহ বিভাগ, বাগমারা, টোরা, গাইবান্ধা, বগুড়া, এদিকে দেখুন সিংড়া, তারপর সিরাজগঞ্জ, মহাদেবপুর সকল এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। মালদা, শিবগঞ্জ, গোদ্দা এই এলাকায়
একেবারে উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মাঝারি থেকে ভারী এবং 31 তারিখ নাগাদ দেখুন কি পরিমাণ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণ উপকূলীয় অঞ্চল সহ। যদি আবহাওয়ার কোনো ধরনের পরিবর্তন না ঘটে, দেখুন খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায় এবং বরিশাল বিভাগ, তারপর পশ্চিমবঙ্গ, এদিকে দেখুন কলকাতা সহ এবং এদিকে হালদিবাড়ি, তারপর এই যে শিবনগর, তারপর খুলনা, এই যে পিরোজপুর, মঠবাড়িয়া, সকল জেলার উপর চট্টগ্রাম বিভাগের উপর মাঝারি থেকে একেবারে ভারী ধরনের যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো এই হচ্ছে মূলত পরবর্তী 5 দিনের বৃষ্টিপাতের আভাস। আর ইতিমধ্যে যদি আমরা একটু দেখি বায়ুর ঝাপটা মোড়ে নিম্নচাপটি কীভাবে প্রবেশ করবে এবং শক্তিমাত্রা কেমন থাকবে, যদি দেখি বর্তমানে যে লঘুচাপটি ধীরে ধীরে কিন্তু শক্তি বাড়িয়ে যে নিম্নচাপে পরিণত হবে আগামী 29 তারিখ নাগাদ। এই জায়গায় এটি উপকূলীয় অঞ্চলে কিন্তু ধীরে ধীরে কিন্তু প্রবেশ করতে যাচ্ছে এবং বাতাসের গতিমাত্রা এখানে কলাপাড়া সহ উপকূলীয় সকল জেলার উপর প্রায় 50 কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে এবং যেটি একেবারে সমুদ্রের এদিকে প্রায় 70 কিলোমিটার পর্যন্ত, এই যে প্রায় 75 কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে। 75 কিলোমিটার বেগে তাণ্ডবলীলা কিন্তু শুরু করে দিতে পারে, যার কারণে সাগর খুবই উত্তাল থাকতে পারে। এখানে এই সকল স্থানে সাগর কিন্তু খুবই উত্তাল থাকবে এবং এরপরে শুক্রবার 30 তারিখ নাগাদ দেখুন প্রচণ্ড আকারে এখানে ঝড় হাওয়া কিন্তু শুরু হতে পারে, বিশেষ করে যে সমুদ্র অঞ্চলে এবং উপকূলীয় অঞ্চলে কিন্তু দমকা ঝড়ো বাতাস কিন্তু অনেকটা বেশি থাকবে। কুতুবদিয়া সহ এখানে প্রায় 60 কিলোমিটার পর্যন্ত, কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ, চানমাটিং, এছাড়া এদিকে চট্টগ্রাম, বাঁশখালী, তারপর এখানে সকল এলাকায় প্রায় 60 কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো হাওয়া কিন্তু থাকবে এবং এটি ধীরে ধীরে যদি এখানে দেখি সেনবাগ, মতিরহাট, এখানে প্রায় 60 কিলোমিটারের উপরে কিন্তু ঝড়ো হাওয়া কিন্তু বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা, প্রচণ্ড দমকা বাতাস থাকতে পারে এখানে। এরপরে মূলত 30 তারিখ নাগাদ এটি কিন্তু তাণ্ডব চালাবে এবং 31 তারিখ নাগাদ যদি দেখি মূলত ধীরে ধীরে কিন্তু কমে যাচ্ছে। তারপরে কিন্তু 50 কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হাওয়া থাকবে এবং নিম্নচাপটি একেবারে উত্তরাঞ্চলে কিন্তু চলে যেতে পারে, যেটি দেখুন তার যে মুখ রয়েছে এখানে, এটি কিন্তু ধীরে ধীরে একেবারে উত্তরাঞ্চলে চলে যেতে পারে এবং উত্তরাঞ্চলে চলে গিয়ে এখানে কিন্তু বৃষ্টিপাত গড়াতে পারে মাঝারি থেকে ভারী। রংপুর, দিনাজপুর, ঘোড়ারঘাট, এখানে রাজীবপুর, গাইবান্ধার দিকে, ডুবুরি, কোচবিহার, পঞ্চগড়, শিলিগুড়ি, সুরুঙ্গা এলাকায়, কৃষ্ণাগঞ্জ এবং আড়ারিয়া, তারপরে এখানে সকল জেলায় কিন্তু তখন মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত ঘটার প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে এবং এখানে দেখুন এটি মূলত আগামী এই যে 5 দিনের মধ্যে কিন্তু তাণ্ডবলীলা কিন্তু শুরু করবে দেশের বেশিরভাগ অঞ্চল জুড়ে। তো অবশ্যই আগে থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। তো এই মুহূর্তে আমরা একটু যাব তাপমাত্রার পরিস্থিতি কেমন রয়েছে দেশের উপর। দেশের উত্তরাঞ্চল অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম দেখতে পাচ্ছি গতকালও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং আজকে রাজধানী ঢাকা বিভাগে সর্বোচ্চ 32-এ তাপমাত্রা থাকবে, ময়মনসিংহ বিভাগেও 32 ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরের দিকে 32 সর্বোচ্চ, এছাড়া রাজশাহী বিভাগের এখানে 32 থাকবে এবং খুলনা, তারপর এখানে বরিশাল 31, তারপর চট্টগ্রামে তাপমাত্রা কম 27 ডিগ্রি সেলসিয়াস, আর এদিকে পাহাড়ি এলাকায় সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া আবহাওয়ার চরম সতর্কতা, বিশেষ করে এখানে ব্যবসা গরম থাকতে পারে বেশ কিছু এলাকা জুড়ে, বিশেষ করে সিলেট, তারপর চরকাই অঞ্চল, জাকিগঞ্জ, জাইন্তিয়াপুর, বড়লেখা, বালাগঞ্জ, কোলাউড়া, জগন্নাথপুর, পেনারবাগ, চাতকবাজার, বিশনপাপুর সহ এখানে অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকতে পারে। আগামীকাল আরও বাড়তে পারে। রংপুর, গুয়াহাটি এবং উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় গরমের মাত্রা কিন্তু অনেকটাই বেশি থাকতে পারে। দক্ষিণাঞ্চলের পরিস্থিতি কিন্তু স্বাভাবিক থাকবে এবং এরপরে বৃষ্টিপাত চলাকালীন সময় ব্যবসা গরম কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, তো এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।